হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ ম্যাথমেটিক্স। তো আজকের ভিডিওতে আমরা রেলওয়ে এনটিপিসি 2024 অর্থাৎ আমাদের রেলের যে মোস্ট ডিমান্ডেড যে তোমাদের এক্সামটা হয় সেটা হচ্ছে রেলওয়ে এনটিপিসি। ঠিক আছে? তো আজকে এই যে এনটিপিসি এক্সামটা ওর ব্যাপারে আমরা আজকে সম্পূর্ণ তথ্য একটা ভিডিওতে জানার চেষ্টা করব। ঠিক আছে? তো তোমরা অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করছিলে এবং আমি একটা কমিউনিটি পোল দিয়েছিলাম। ওখানে তোমরা বলেছিলে যে রেলের যে এই এক্সামটা যেটা আমাদের খুব শীঘ্রই এর নোটিফিকেশন আসতে চলেছে, ওর ব্যাপারে তোমাদের সম্পূর্ণ যে পোস্ট ডিটেলস অর্থাৎ কোন কোন পোস্টে এখানে চাকরি পাওয়া যায়, এক্সামের প্যাটার্ন অর্থাৎ এক্সামে কি কি থাকে সাবজেক্ট, আর তারপর সিলেবাস এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সো সম্পূর্ণ তথ্য নিয়ে আজকে আমাদের এই ভিডিওটা করছি। ঠিক আছে? তো চলো শুরু করছি। দেখো, প্রথমে তোমাদের বুঝতে হবে যে রেলে তোমাদের জব কি কি হয়। মানে বলতে চাইছি আমাদের রেলে মূলত 4টি গ্রুপের আমাদের জব হয়। কি কি? একটা হচ্ছে গ্রুপ এ, আচ্ছা গ্রুপ বি, আর গ্রুপ সি, আর হচ্ছে আমাদের গ্রুপ ডি। ঠিক আছে? তাহলে আমাদের রেলে 4টে মূলত আমাদের গ্রুপে জব হয়, সেটা হচ্ছে গ্রুপ এ, বি, সি আর ডি। ঠিক আছে? তো এখানে যে আমাদের গ্রুপ এ এবং গ্রুপ বি, এটা হচ্ছে কি যে গ্রুপ এ কিন্তু তোমাদের পরীক্ষা এটা কিন্তু ইউপিএসসি কন্ডাক্ট করায়। বুঝতে পারছো? মানে গ্রুপ এ তে যে আমাদের পোস্টগুলো আছে সেগুলোর জন্য কিন্তু তোমাদের ইউপিএসসির থ্রুতে তোমাদের এখানে চাকরি নিতে হবে। বুঝতে পারছো? তো এবং গ্রুপ বি তে আমরা কি করে পাবো? গ্রুপ বি হচ্ছে কিছুই না, গ্রুপ বির জন্য আলাদা কোনো এন্ট্রান্স এক্সাম হয় না। গ্রুপ বি তে কিন্তু গ্রুপ সি থেকে তোমাদের যে চাকরি হয় সেখান থেকে তোমরা প্রমোশন নিয়ে তোমরা গ্রুপ বি তে আসতে পারো। তাহলে বুঝতে পারছো যে গ্রুপ এ এবং গ্রুপ বি এই এই দুটো লেভেলের যে তোমাদের পোস্টগুলো হয় সেগুলোর জন্য কিন্তু আজকে আমাদের এই ভিডিওতে কোনো ডিসকাস করবো না। আমি জাস্ট বলে দিলাম যে গ্রুপ এ আর গ্রুপ বি এখানে তোমরা কি করে জবগুলো পাবে। তো আজকে আমাদের মূলত যে গ্রুপ নিয়ে আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে গ্রুপ সি। আবার গ্রুপ সির মধ্যে তোমাদের দুটো পার্ট হয়। পার্ট মানে কি? একটা হচ্ছে টেকনিশিয়ান, টেকনিক্যাল, টেকনিক্যাল, আর একটা হচ্ছে নন টেকনিক্যাল। ঠিক আছে? তাহলে গ্রুপ সি তে আমাদের দুটো হয়, সেটা কি? একটা হচ্ছে টেকনিক্যাল আর একটা হচ্ছে নন টেকনিক্যাল। ঠিক আছে? এই টেকনিক্যালের মধ্যে আমাদের কি কি থাকে? এখানে আমাদের এএলপি থাকে, টেকনিশিয়ান থাকে। ঠিক আছে? এরকম এইসব মূলত তোমাদের নোটিফিকেশন থাকে, যেখানে এএলপি অলরেডি তোমাদের নোটিফিকেশন আউট হয়ে গেছে। আর আজকে আমরা যেটা মানে যে পরীক্ষাটা আমরা নিয়ে ডিসকাস করবো অর্থাৎ রেলওয়ে এনটিপিসি, যেটা হচ্ছে নন টেকনিক্যালের মধ্যে যে সমস্ত তোমাদের পোস্টগুলো থাকে সেখানে তোমরা কি করে জব পাবে এবং সেখানে লেভেলগুলো কি কি থাকে সমস্ত ডিটেলসে আজকে আমরা এই নন টেকনিক্যাল পোস্টটা নিয়ে আলোচনা করবো। এছাড়া আমাদের গ্রুপ ডি হয়, অর্থাৎ রেলওয়ে গ্রুপ ডি তোমাদের এক্সাম হয়। এটা হচ্ছে তোমাদের লেভেল 1 এর জব। ঠিক আছে? আর নন টেকনিক্যাল হচ্ছে আমাদের লেভেল 2 থেকে 6 অব্দি আমাদের জব থাকে। তো সেটা কি? সেটা আমি পরের স্লাইডে বলছি। তাহলে বুঝতে পারলে আমাদের রেলে কোন কোন গ্রুপের আমাদের জব হয় এবং কোন কোন গ্রুপের আমাদের পরীক্ষাগুলো কিভাবে হয়। ঠিক আছে? তো এখানে তোমাদের গ্রুপ এ তে ইউপিএসসি কন্ডাক্ট করায়। আর গ্রুপ বি কি হচ্ছে? গ্রুপ বি তোমরা গ্রুপ সি থেকে তোমরা প্রমোশন নিয়ে গ্রুপ বি তে যেতে পারো। ঠিক আছে? আর এটার জন্য কিন্তু আলাদা কোনো এন্ট্রান্স এক্সাম হয় না। আর গ্রুপ সি তে আমাদের দুটো হয়, দুটো কি? দুটো একটা হচ্ছে টেকনিক্যাল আর একটা হচ্ছে নন টেকনিক্যাল। ঠিক আছে? তো আজকে আমরা নন টেকনিক্যাল যে গ্রুপের পরীক্ষাগুলো হয় এবং এখানে যে সমস্ত পোস্ট আছে সমস্ত পোস্টের ডিটেলস আমরা আজকে জানবো। ঠিক আছে? তাহলে চলো শুরু করছি। দেখো, ইতিমধ্যে তোমাদের এটা কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। আচ্ছা, আরেকটা কথা বলে নিই, এখানে তোমাদের যে গ্রুপ সি যেটা বললাম আর গ্রুপ ডি এটা কিন্তু আরআরবি কন্ডাক্ট করে, অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। ঠিক আছে? আরআরবি হচ্ছে তোমাদের বোর্ডের নাম, রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। ঠিক আছে? তো এখানে যে এক্সামটা হবে এটা কিন্তু আরআরবি তোমাদের কন্ডাক্ট করায়। ঠিক আছে? আচ্ছা দেখো, এবার অ্যানুয়াল ক্যালেন্ডার ফর আরআরবি রিকোয়ারমেন্টস, এটা এবছর তোমাদের আরআরবি থেকে অফিসিয়াল ক্যালেন্ডার প্রকাশিত হয়েছিল। ঠিক আছে? তো এবছর তোমাদের জানুয়ারি থেকে মার্চে এএলপি নোটিফিকেশন অলরেডি চলে এসেছে। তো এএলপি এটা আমি কি বললাম? এই দুটো আমি কিন্তু বললাম এগুলো হচ্ছে টেকনিক্যাল পোস্ট। ঠিক আছে? টেকনিক্যাল পোস্ট মানে টেকনিক্যাল পোস্ট মানে এটার জন্য আলাদা তোমাদের কিছু ডিগ্রি লাগে। বুঝতে পারছো? তো ডিগ্রি যেহেতু সবার সমস্ত ডিগ্রি তো থাকে না, তো ওর জন্য কিন্তু এখানে সবাই অ্যাপ্লাই করতে পারে না। আমাদের যেটা একটা মেইন টার্গেট থেকে, অর্থাৎ আমাদের জেনারেল যে স্টুডেন্ট যাদের 12 পাস এবং যাদের কি আছে গ্র্যাজুয়েশন আছে, মানে আন্ডার গ্র্যাজুয়েট আর গ্র্যাজুয়েট, যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট আছে তারা কিন্তু শুধুমাত্র এই নন টেকনিক্যাল যে পোস্টগুলো আছে এগুলোর জন্য তোমরা এলিজিবল আছো। ঠিক আছে? মানে এই দুটো আর কি বোঝা যাচ্ছে। তাহলে বুঝতে পারছো এখানে যে আমরা নন টেকনিক্যাল তোমাদের ডেটটা দেওয়া আছে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে নোটিফিকেশন আসার চান্স আছে। ঠিক আছে? ক্যালেন্ডার অনুযায়ী তো দেখা যাক আসে কিনা। এছাড়াও তোমাদের গ্রুপ ডি থাকে, আর যেটা হচ্ছে লেভেল 1 গ্রুপ ডি, সেগুলো কিন্তু পরে আসবে। ঠিক আছে? তো আজকে আমরা মূলত এই দুটো নোটিফিকেশন নিয়ে আমরা ডিসকাস করবো, মানে এটা হচ্ছে এনটিপিসি। বুঝতে পারছো? চলো নেক্সট শুরু করছি। হোয়াট ইজ এনটিপিসি? দেখো, আমরা এটা আমি কি রেখেছি, দেখো এখন তো তোমাদের নোটিফিকেশন আসেনি, তো লাস্ট এই এনটিপিসি নোটিফিকেশন এসেছিল 2019-এ। তো আজকে আমি 2019-এর রেফারেন্সে আমি সমস্ত ডিটেলস মধ্যে জানাবো। ঠিক আছে? দেখতে পাচ্ছ এখানে 2019-এর নোটিফিকেশন থেকে আমি এই কন্টেন্টটা নিয়েছি।
বুঝতে পারছো? তো ওই জন্য বলছি আজকে আমাদের 2019-এ লাস্ট যে এক্সামটা হয়েছিল এনটিপিসির, ওই নোটিফিকেশন রেফারেন্সে আমি সমস্ত জিনিস ডিসকাস করবো, ঠিক আছে? যদি এবছর তোমাদের কিছু সিলেবাস বা প্যাটার্নে কোনো চেঞ্জ হয় তাহলে সেটা যখন হবে আমি তারপর বলে দেবো, কিন্তু এখন আমি 2019 অর্থাৎ লাস্ট যে এক্সামটা হয়েছিল আমি তার রেফারেন্সের কথাগুলো বলছি, ঠিক আছে? দেখো এখানে এনটিপিসি কি লেখা আছে, এনটিপিসির ফুল ফর্ম দেখো, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ। তাহলে বুঝতে পারছো এনটিপিসির ফুল ফর্ম মানে এখানে এন আর টি মানে কি, এটা হচ্ছে নন টেকনিক্যাল। আমি একটু আগে বললাম গ্রুপ সি এর মধ্যে তোমাদের দুটো পার্ট থাকছে, একটা হচ্ছে টেকনিক্যাল আর একটা হচ্ছে নন টেকনিক্যাল। তো এনটিপিসি কে অ্যাকচুয়ালি নন টেকনিক্যালটাকেই বলা হয়, বুঝতে পারছো? তাহলে বোঝা গেল এনটিপিসির ফুল ফর্ম নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ। তাহলে এই এনটিপিসির মধ্যে তোমাদের দুটো গ্রুপের পরীক্ষা, গ্রুপ মানে একটা হচ্ছে তোমাদের কি আন্ডার গ্রাজুয়েট লেভেল পোস্ট, আর একটা হচ্ছে গ্রাজুয়েট লেভেল, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আন্ডার গ্রাজুয়েটের মধ্যে মানে কি, এটা অ্যাকচুয়ালি তোমাদের 12 পাস, এটা হচ্ছে কি, এটা হচ্ছে গ্রাজুয়েট লেভেল, ঠিক আছে? যে কোনো তোমাদের স্ট্রিম থেকে তোমরা গ্রাজুয়েট পাস করলে কিন্তু তোমরা এই পরীক্ষার জন্য এলিজিবল। এখন এনটিপিসির মধ্যে তোমাদের কতগুলো লেভেলের পোস্ট হয়, দেখো এখানে 2 থাকে, 3 থাকে, 4 থাকে, 5 থাকে, 6 থাকে। তাহলে 2 থেকে 6 অবধি এগুলো কি, এগুলো হচ্ছে লেভেল, ঠিক আছে? সেন্ট্রালে যে লেভেল হয় তোমাদের, তাহলে লেভেল 2, লেভেল 3, লেভেল 4, লেভেল 5, লেভেল 6। তাহলে টোটাল তোমাদের এনটিপিসির মধ্যে এই 5টা লেভেলের জব থাকে, ঠিক আছে? তার মধ্যে যেটা 12 পাস অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট লেভেলের জন্য তোমরা শুধুমাত্র লেভেল 2 আর লেভেল 3 এই দুটো পোস্টের জন্য এলিজিবল, ঠিক আছে? আর গ্র্যাজুয়েট যারা থাকে তারা কিন্তু লেভেল 2, 3 তো থাকবে, প্লাস এর সাথে ওরা কিন্তু লেভেল 4, লেভেল 5 আর লেভেল 6 এই 3টে গ্রুপের জন্য এলিজিবল। বুঝতে পারছো? মানে তুমি যদি গ্র্যাজুয়েট পাস করে থাকো তাহলে কিন্তু তুমি এই 2 থেকে 6 অবধি সমস্ত পোস্টের জন্য এলিজিবল, সমস্ত লেভেলের পোস্টের জন্য। আর যদি তুমি 12 পাস হও তাহলে কিন্তু শুধুমাত্র তুমি 2 আর 3 এই দুটো লেভেলের জন্য কিন্তু এলিজিবল। বুঝতে পারছো? এখন এই লেভেলে কি কি পোস্ট আছে সেগুলো আমি পরে আসছি। বেসিক্যালি তোমরা বুঝে নাও যে এনটিপিসির মধ্যে তোমাদের দুটো লেভেল থাকে, একটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট লেভেল আর একটা হচ্ছে গ্রাজুয়েট লেভেল পোস্ট। এই গ্রাজুয়েট লেভেলের মধ্যে আর আন্ডার গ্রাজুয়েটের মধ্যে তার সেখানে 2 থেকে 6 এই 5টা লেভেলে তোমাদের কিন্তু জব থাকে, ঠিক আছে? তো সেখানে 2 আর 3 কারা, যারা শুধুমাত্র 12 পাস করেছে তাদের জন্য হচ্ছে লেভেল 2 আর লেভেল 3। আর লেভেল 2 থেকে 6 অব্দি কারা, যারা হচ্ছে শুধুমাত্র গ্রাজুয়েট করেছে তারা কিন্তু সমস্ত লেভেলের জন্য এলিজিবল। বোঝা গেল? চলো নেক্সট। এবার আমরা পোস্ট ডিটেলস নিয়ে জানবো। পোস্ট ডিটেলস মানে কি কি পোস্ট আছে, দেখো এটা আমি আবারও বলছি, এটা হচ্ছে আমাদের 2019-এর যে নোটিফিকেশন তার রেসপেক্টে আমি জিনিসগুলো এনেছি, ঠিক আছে? তাহলে দেখো এখানে লেখা আছে আন্ডার গ্রাজুয়েট কোর্স উইথ মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন 12, মানে 12 পাস মিনিমাম থাকলে তাহলে কিন্তু তুমি শুধুমাত্র এই 1 থেকে 5 এই 5টা পোস্টের জন্য এলিজিবল, ঠিক আছে? আমি একবার বলে নিই যে এনটিপিসির মধ্যে তোমাদের টোটাল 13টা পোস্ট রয়েছে, ঠিক আছে? 13টা পোস্টের মধ্যে 1 থেকে 5 হচ্ছে তোমাদের কি আন্ডার গ্রাজুয়েট লেভেল পোস্ট, মানে শুধুমাত্র কোয়ালিফিকেশন কি শুধু 12 পাস হলে তুমি এলিজিবল হচ্ছ, ঠিক আছে? এছাড়াও দেখো আমি পরের সাইডে রেখেছি গ্রাজুয়েট লেভেল পোস্ট হচ্ছে 1 থেকে 8, তাহলে এখানে 8টা পোস্ট আর এখানে 5টা পোস্ট, তাহলে তুমি টোটাল 13টা পোস্ট পাচ্ছ এনটিপিসির আন্ডারে, ঠিক আছে? তাহলে এখানে দেখো প্রথম যেটা থাকছে সেটা কি, সেটা হচ্ছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, ঠিক আছে? তাহলে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এটা হচ্ছে তোমাদের প্রথম পোস্ট। সেটা কি, সেটা হচ্ছে লেভেল 2। আমি বললাম এই যে আন্ডার গ্রাজুয়েটের জন্য তুমি শুধুমাত্র লেভেল 2 আর লেভেল 3 এর জন্য এলিজিবল। এখন লেভেল 2 এর মধ্যে 4টে পোস্ট আর লেভেল 3 এর শুধুমাত্র একটা পোস্ট রয়েছে, ঠিক আছে? এখানে এই লেভেলটা এখানে লেখা আছে। তো লেভেল 2 এর মধ্যে টোটাল 4টে পোস্ট। কি কি পোস্ট আছে, প্রথমটা হচ্ছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, তারপর হচ্ছে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র টাইমকিপার, ট্রেন্স ক্লার্ক, এগুলো হচ্ছে লেভেল 2 পোস্ট, ঠিক আছে? তাহলে 4টে পোস্ট পেয়ে গেলে তুমি এখানে লেভেল 2 এর আন্ডারে, ঠিক আছে? এবং 5 নম্বরে কি আছে, কমার্শিয়াল ক্লার্ক কাম টিকিট ক্লার্ক, ঠিক আছে? তাহলে এটা কিন্তু তোমাদের লেভেল 3 পোস্ট। তাহলে বুঝতে পারলে লেভেল 2 আর লেভেল 3, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম যে আন্ডার গ্রাজুয়েট পোস্টের মধ্যে শুধুমাত্র তোমরা 5টা পোস্টের জন্য এলিজিবল, ঠিক আছে? আর মিনিমাম কোয়ালিফিকেশন তোমাদের এখানে 12 পাস হলেই হবে। আর এজটা দেখো, এজ হচ্ছে 18 থেকে 30 বছর, ঠিক আছে? আচ্ছা, তাহলে বুঝতে পারলে। আচ্ছা, এখানে ইনিশিয়াল তোমাদের এগুলো হচ্ছে বেসিক পে, ঠিক আছে? বেসিক পে 19,900। তো এগুলো তোমাদের আবার এইচআর এ তারপর ডিএ সমস্ত কিছু অ্যাড হয়ে তোমাদের ওটা চলে আসবে মোটামুটি কত, এই ধরো 25 থেকে এই 27,000 টাকা। বুঝতে পারছো? মানে এগুলো কিন্তু বেসিক পে, ঠিক আছে? বেসিক পে এর উপর তোমাদের আবার এইচআর এ থাকে, ডিএ থাকে, এই সমস্ত এক্সট্রা হলে স্যালারিটা আরো বেড়ে যায়। বুঝতে পারলে? তো এই স্যালারি গুলো এখানে দেখে বুঝতে পারবে তোমাদের সেন্ট্রাল লেভেলের যে কি হয় স্যালারি স্লিপ, সেটা আমি নাহলে আলাদা করে একটা ভিডিও একটা বানিয়ে দেবো। এখানে তোমরা এগুলো বেসিক পেটা দেখে নাও, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো লেভেল 2 এর জন্য সমস্ত পোস্টের জন্য স্যালারি কিন্তু সেম, বেসিক যেটা আছে। বুঝতে পারছো? মানে লেভেল যত বাড়বে তোমাদের স্যালারি কিন্তু তত বাড়বে। ক্লিয়ার?
আচ্ছা চলো এবার নেক্সটে কি আছে দেখো। আচ্ছা মেডিকেল স্ট্যান্ডার্ড, দেখো এখন সি টু সি থ্রি আর A3 B2 এগুলো কিন্তু কি জিনিস, এগুলো আমি পরে আসছি, স্লাইডে অ্যাড করা আছে। তো এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড তোমাদের রেলের জন্য কিন্তু ফিজিক্যালি ফিট এবং তোমাদের চোখের যে আই ভিশন যেগুলো আছে সেগুলোর জন্য তোমাদের কিন্তু ওখানে লাগে। ঠিক আছে, তো সেগুলো দেখে নেবে, আমি পরে এগুলো দিয়ে দিয়েছি যে সি টু মানে কি, A3 মানে কি, B2 মানে কি, এগুলো ডিটেলস আমি পরে স্লাইডে রেখেছি। ঠিক আছে, এখানে জেনে রাখো যে কোনটা লেভেল 2 পোস্ট আর কোনটা লেভেল 3 পোস্ট। বোঝা গেল? আচ্ছা ভ্যাকেন্সি এগুলো 2019-এর, এগুলো আর দেখার কোনো দরকার নেই, তোমরা আইডিয়া রাখতে পারো যে এরকম ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, আচ্ছা চলো এবার নেক্সট হচ্ছে কি, এবার হচ্ছে গ্র্যাজুয়েট পোস্ট উইথ মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন অফ এ ইউনিভার্সিটি ডিগ্রি। ঠিক আছে, মানে তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে, তার আন্ডারে কতগুলো পোস্ট আছে, 1 থেকে 8, মানে এখানে টোটাল 8টা পোস্ট আর এখানে টোটাল 5টা পোস্ট, তাহলে টোটাল আমি বললাম এনটিপিসি তে 13টা পোস্ট রয়েছে। ঠিক আছে, দেখো এখান থেকে আমি কি বললাম, গ্র্যাজুয়েটে তোমরা লেভেল 4 থেকে লেভেল 6, মানে 4 5 6 এই 3টে লেভেল শুধুমাত্র গ্র্যাজুয়েটের জন্য, মানে তুমি গ্র্যাজুয়েটের জন্য প্লাস তুমি 2 3 এর জন্য এলিজিবল যদি তোমার গ্র্যাজুয়েশন থাকে। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে কি হচ্ছে, এখানে 4 5 6 কি হয়, প্রথম হচ্ছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, এটা হচ্ছে লেভেল 4, তাহলে তুমি দেখতে পেলে লেভেল 3 এর এখানে একটা পোস্ট ছিল, লেভেল 4 এর কিন্তু একটা পোস্ট। এবার লেভেল 5 এর মধ্যে কতগুলো পোস্ট আছে দেখো, 1 2 3 4 5, তাহলে দেখতে পাচ্ছ লেভেল 5 এর মধ্যে টোটাল তোমার 5টা পোস্ট রয়েছে, এগুলো কিন্তু লেভেল। ঠিক আছে, দেখো লেভেল 5 হলো এদের কিন্তু স্যালারিটাও সেম থাকে, বুঝতে পারছো? আচ্ছা এবার দেখো এখানে কি কি থাকে, গুডস গার্ড। ঠিক আছে, তাহলে লেভেল 5 শুরু হচ্ছে 2 নম্বর থেকে, গুডস গার্ড থাকে। আচ্ছা সিনিয়র কমার্শিয়াল ক্লার্ক, টিকিট ক্লার্ক। ঠিক আছে, আচ্ছা দেখো সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, আর জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র টাইম কিপার। দেখো তাহলে এই অবধি আমাদের হয়ে গেল কি, এগুলো হচ্ছে তোমাদের লেভেল 5। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম এই অবধি হচ্ছে আমাদের লেভেল 5 এর জব। এবার লেভেল 6 এর যে জব থাকে, অনেকের এগুলো ড্রিম থাকে, সেই দুটো কি কি, সেই দুটো হচ্ছে দেখো, কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস আর একটা হচ্ছে কি স্টেশন মাস্টার। ঠিক আছে, তো স্টেশন মাস্টার অনেকেই, এটা ওদের অনেকের ড্রিম জব হয় যে আমরা স্টেশন মাস্টার হবো। তাহলে দেখতে পাচ্ছ যে আমাদের এনটিপিসির আন্ডারে সব থেকে হাইয়েস্ট লেভেল পোস্ট হচ্ছে লেভেল 6, সেটা কি, সেটা হচ্ছে আমাদের স্টেশন মাস্টার। তো সবার কিন্তু ড্রিম এটাই থাকে, যে অনেকে বলে কি আমি ইউনিফর্ম পরবো, আমাদের স্টেশন মাস্টার হওয়ার অনেকের ইচ্ছে থাকে। তো এই স্যালারি তোমাদের অনেকটাই হয়। ঠিক আছে, তাহলে এখানে বুঝতে পারছো লেভেল 6 মানে তোমরা পেয়ে যাবে অলমোস্ট, এটা স্টার্টিং এ তোমরা 52K থেকে শুরু করবে। ঠিক আছে, বুঝতে পারছো অনেকটাই ভালো স্যালারি। আচ্ছা, তো এখানে বুঝতে পারলে তোমাদের টোটাল আন্ডার গ্রাজুয়েটের মধ্যে কি কি থাকছে, লেভেল 4 থাকছে, 5 থাকছে আর 6 থাকছে, এই 3টে পোস্ট। আর সেখানে কি কি পোস্ট, এখানে 1 থেকে 8 আমি বলে দিলাম। ঠিক আছে, আচ্ছা তো এগুলো মেডিকেল কি জিনিস আমি বললাম, এই যে একটু পরে আমি বলে দিচ্ছি, A2 B2 C2 এগুলো কি জিনিস, এগুলো আমি পরে স্লাইডে অ্যাড করে রেখেছি। তাহলে বোঝা গেল যে আমাদের পোস্ট ডিটেলস, অর্থাৎ টোটাল কি কি পোস্ট থাকে এনটিপিসির আন্ডারে। আন্ডার গ্রাজুয়েটের জন্য তোমরা এখানে 1 থেকে 5 পাচ্ছ, মানে 5টা পোস্ট। আর এখানে থাকছে 1 থেকে 8টা পোস্ট, মানে টোটাল আমরা এনটিপিসির আন্ডারে দেখছি 13টা পোস্ট। ঠিক আছে, আচ্ছা চলো এবার নেক্সট, এবার হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস, তোমাদের রিক্রুটমেন্টটা কিভাবে হবে এখন আমি প্রসেসটা বলছি। দেখো তোমাদের এখানে বুঝতে হবে মেইনলি তোমাদের 4টে স্টেপ থাকে। ঠিক আছে, প্রথম স্টেপ হচ্ছে কি, প্রথম স্টেপ হচ্ছে CBT 1। CBT 1 হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, কত মার্কসে কি থাকে সেটা আমি পরের স্লাইডে বলছি। তাহলে প্রথম তোমাদের স্টেজ হবে কি, প্রথম স্টেজ হচ্ছে CBT 1, তারপরে CBT 1 পাস করলে তোমাদের নেক্সট আসবে CBT 2। ঠিক আছে, এখন CBT 2 এর পর তোমাদের কিছু কিছু পোস্টের জন্য এক্সট্রা তোমাদের টাইপিং থাকে, বা কিছু কিছু পোস্টের জন্য এক্সট্রা তোমাদের সাইকো থাকে, সাইকো মানে CB8। ঠিক আছে, তখন সাইকো টেস্ট কি আর টাইপিং টেস্ট কি সেটা আমি পরে আসছি। তুমি বুঝে রাখো যে কিছু কিছু স্টেপের জন্য তোমাদের মানে কিছু কিছু পোস্টের জন্য তোমাদের আফটার CBT 2, অর্থাৎ এটা হচ্ছে মেন্স বলতে পারো, এটা বলতে পারো প্রি। তাহলে প্রি আর মেন্সের পর, প্রিমেন্স বলে না অ্যাকচুয়ালি, CBT 1 আর CBT 2 বলে। তাহলে CBT 2 এর পর তোমাদের কিছু কিছু পোস্টের জন্য টাইপিং হবে, আর কিছু কিছু পোস্টের জন্য সাইকো টেস্ট হবে, সেটা কি হবে সেটা আমি পরের স্লাইডে বলছি। আর কিছু কিছু পোস্টের জন্য তোমাদের কিছুই হবে না, তোমাদের CBT 1 আর CBT 2 পাস করলে তোমরা নেক্সট ডকুমেন্ট ভেরিফিকেশনে চলে যাবে। ঠিক আছে, মানে এখানে এই দুটো হওয়ার পর তারপর তোমাদের ডিভি হবে, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এবং লাস্টে মেডিকেল এক্সামিনেশন, যেটা তোমরা A2 B2 C2 এগুলো দেখলে, সেটা আপনার ডিভি তোমাদের এটা হবে 4 নম্বর। তাহলে বুঝতে পারলে এখানে মেনলি তোমাদের 4টে স্টেজ থাকে। ঠিক আছে, CBT 1, CBT 2, DVR, M। ঠিক আছে, আবার কিছু কিছু পোস্টের জন্য তোমাদের টাইপিং থাকে, বা তোমাদের থাকে সাইকো টেস্ট। এবার কোন পোস্টের জন্য কি থাকে সেটা আমি পরের স্লাইডে বলছি। ঠিক আছে, দেখো এখানে আমি বললাম এনটিপিসির আন্ডারে তো টোটাল আমাদের 13টা পোস্ট, 13টা পোস্ট হচ্ছে 1 থেকে 13। পরপর স্টেশন মাস্টার আমাদের লেভেল 6। এখানে তোমাদের লেভেল লেখা আছে, যেটা আমি একটু আগে বললাম, লেভেল 2 এর মধ্যে এখানে 3টে পোস্ট এবং 4টে পোস্ট। ঠিক আছে, লেভেল 3 তে একটা পোস্ট দেখলাম, লেভেল 4 এ একটা পোস্ট দেখলাম, লেভেল 5 এ আমাদের আবার কতগুলো পোস্ট ছিল, 5টা পোস্ট ছিল দেখো। ঠিক আছে, আচ্ছা তারপর লেভেল 6 এর আবার 2টো পোস্ট, তাহলে টোটাল আমাদের কিন্তু 13টা পোস্ট হয়ে গেল। এবার দেখো, এবার যেটা CBT 1 হচ্ছে, ঠিক আছে, তাহলে CBT 1 হচ্ছে কমন ফর অল পোস্ট, মানে তোমাদের প্রথম যে পরীক্ষাটা তোমরা ফর্ম ফিল আপের পর দেবে সেটা হচ্ছে CBT 1। এটা কিন্তু সব পরীক্ষার জন্য সেম হবে।
অর্থাৎ এটা কিন্তু অল ইন্ডিয়া বেসিসে তোমাদের অনেকগুলো শিফটে পরীক্ষা হবে, এবং এটা হচ্ছে কমন ফর অল পোস্ট। বুঝতে পারলে? যারা আন্ডার গ্রাজুয়েটের জন্য দেবে আর যারা গ্রাজুয়েট লেভেল জন্য দেবে তারা কিন্তু সবাই সিবিটি ওয়ানটা একসাথে দেবে। ঠিক আছে? এখন এটা তোমরা যদি পাস করো তারপর তোমরা নেক্সট স্টেজে যাবে। সেটা কি? সেটা হচ্ছে সিবিটি টু। ঠিক আছে? এখন সিবিটি টু তোমাদের কিন্তু দেখতে হবে। সিবিটি টু কিন্তু তোমাদের, আমরা কি দেখলাম, টোটাল আমাদের 5টা লেভেল হয়, 2, 3, 4, 5, 6। এবার দেখো সিবিটি ওয়ান কমন, মানে সবার জন্য কমন। ঠিক আছে? এবার সিবিটি টু থেকে তোমাদের জিনিসটা আলাদা হবে। আলাদা কেন? দেখো, এখানে একটা জিনিস লক্ষ্য করো, সিবিটি টু তোমাদের কিন্তু টোটাল 5টা পেপার হবে। মানে লেভেল টু যেটা থাকে তার জন্য তোমাদের একটা পেপার হবে, লেভেল থ্রি এর জন্য একটা পেপার, লেভেল ফোর এর জন্য একটা, লেভেল ফাইভ এর জন্য একটা, লেভেল সিক্স এর জন্য একটা। তাহলে টোটাল কিন্তু সিবিটি টু তে 5টা পেপার হবে। ঠিক আছে? 5টা পেপার হবে, এবং এই পেপারের জন্য তোমরা কিন্তু 5টা পরীক্ষার জন্য কিন্তু এলিজিবল মানে তোমরা যদি সিবিটি ওয়ান পাস করে যাও, তোমরা কিন্তু 5টা পেপারও দিতে পারো। আবার অনেকের স্বপ্ন থেকে আমি শুধুমাত্র স্টেশন মাস্টার হবো, তাহলে শুধুমাত্র ও কিন্তু লেভেল সিক্স দেবে। আর এখানে যদি ও কাট অফ ক্লিয়ার করতে পারে তাহলে কিন্তু শুধুমাত্র ও স্টেশন মাস্টারেই চাকরিটা পাবে। কিন্তু বেশিরভাগ কি করে, যে সব পরীক্ষাই দেয় মোটামুটি, কারণ আমার তো গ্যারান্টি নেই যে আমি লেভেল সিক্স দিলে আমি লেভেল সিক্সই পেয়ে যাবো। তো ওই জন্য কিন্তু সবাই সবকিছু দেয়, তারপর পোস্ট প্রেফারেন্স সেভাবেই দেয়। ঠিক আছে? তুমি যেরকম র্যাঙ্ক করবে সেভাবে তুমি পোস্টগুলো পাবে। ঠিক আছে? তো অ্যাকচুয়ালি তোমাদের আলাদা করে 5টা পেপার হবে। ঠিক আছে? আর এটা কি ডিফিকাল্টি লেভেল, লেভেল টু এর জন্য তোমাদের যেটা থাকবে নিশ্চয়ই লেভেল সিক্স এর জন্য একটু হার্ড থাকবে। বুঝতে পারছো? তো ওই জন্য 5টা আলাদা আলাদা পেপার হচ্ছে। তাহলে দেখো, এখানে এই অবধি মানে এক থেকে হচ্ছিল তিন, দেখো এক থেকে সরি 4 অবধি, 1 থেকে 4 অবধি কিন্তু তোমাদের সিবিটি টু কমন ফর অল। তাহলে দেখতে পাচ্ছ এখানে সিবি কমন ফর অল অর্থাৎ সিবিটি টু। তুমি যদি লেভেল টু এর জন্য তুমি পরীক্ষা দাও তাহলে দেখো লেভেল টু এর জন্য যে 4টে পোস্ট আছে, এই 4টে পোস্টের জন্য তুমি কিন্তু পরীক্ষাটা দিচ্ছ সিবিটি টু। ঠিক আছে? এদের মধ্যে তুমি যখন প্রেফারেন্স দেবে, কেউ ধরো প্রথমে ট্রেন্স ক্লার্ক দিল, ঠিক আছে, সে যদি র্যাঙ্ক ভালো করে সে কিন্তু এই পোস্টিংটা পেয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে সিবিটি টু তুমি যদি দাও তুমি কিন্তু এই 4টে পোস্টের জন্য এলিজিবল। ক্লিয়ার? এবারে সিবিটি থ্রি, তাহলে সরি সিবিটি টু এর মধ্যে পেপার থ্রি বা লেভেল থ্রি বলতে পারো। তাহলে লেভেল থ্রি এর যদি তুমি সিবিটি টু দাও তাহলে কিন্তু তুমি শুধুমাত্র এই কমার্শিয়াল ক্লার্ক কাম অর্থাৎ যেটা টিকিট ক্লার্ক আছে তুমি তার জন্য এলিজিবল। বুঝতে পারছো? কারণ এখানে লেভেল থ্রিতে একটাই পোস্ট আছে। ঠিক আছে? আচ্ছা, লেভেল ফোর, তার জন্য একটা পেপার হবে, তার জন্য তুমি শুধুমাত্র ট্রাফিক অ্যাসিস্ট্যান্টের জন্য এলিজিবল। বুঝতে পারছো? তাহলে এখানে কতটা তোমাদের কম্পিটিশনটা হাই হবে। এখানে লেখা আছে দেখো সেপারেট ফর লেভেল থ্রি পোস্ট, তাহলে সিবিটি টু কিন্তু এটা সেপারেট পেপার হবে, এটাও সেপারেট পেপার হবে। ঠিক আছে? কারণ এখানে এক একটা করে পোস্ট আছে, এখানে লেভেল থ্রি একটা পোস্ট, এখানে লেভেল সিক্স এর একটা পোস্ট। ঠিক আছে? এবার লেভেল ফাইভ এর দেখো তোমাদের কতগুলো পরীক্ষা মানে পোস্ট আছে, এখানে কিন্তু 1, 2, 3, 4, 5, তাই তো? তাহলে 5টা পোস্ট এলাম, তাহলে এখানে কমন ফর অল পোস্ট। দেখতে পাচ্ছ? আচ্ছা, এই অবধি। তাহলে লেভেল ফাইভ এর যখন তুমি সিবিটি টু দেবে সেখানে কিন্তু তুমি এই 5টা পোস্টের জন্য এলিজিবল হবে। ঠিক আছে? তোমাদের র্যাঙ্ক অনুযায়ী তুমি যে প্রেফারেন্সটা আগে দেবে সেটা তুমি পেয়ে যাবে। ক্লিয়ার? আর সিবিটি সিক্স এর জন্য এখানে কতগুলো পোস্ট আছে দেখো, দুটো পোস্ট আছে, 12 আর 13 নম্বর। ঠিক আছে? তাহলে সিবিটি যখন তুমি টু এর 6 নম্বর পেপারটা দেবে সেখানে কিন্তু তুমি শুধুমাত্র এই দুটো পোস্টের জন্য এলিজিবল হচ্ছ। বুঝতে পারলে? তাহলে আমাদের মধ্যা কথা কি, যে আমাদের 5টা লেভেল আছে, 5টা লেভেলের জন্য 5টা সিবিটি টু দিতে হবে আবার। বোঝা গেল? আর সিবিটি ওয়ান কিন্তু কমন ফর অল এক্সাম, এখানে কিন্তু সিঙ্গেল এক্সাম হবে, মানে একটাই পেপার তোমাদের হবে, অনেকগুলো শিফটে হবে। তো সিবিটি ওয়ান তোমাদের একটা পেপারই হবে। বোঝা গেল? আচ্ছা, এবার আমি যেটা বললাম আগের স্লাইডে, যে কিছু কিছু পোস্টের জন্য তোমাদের টাইপিং টেস্ট থাকে, আবার কিছু কিছু পোস্টের জন্য সাইকো টেস্ট থাকে। ঠিক আছে? এবার আমরা দেখবো কোন পোস্টের জন্য টাইপিং আর সাইকো আছে। দেখো, এবার এখানে দেখো, এখানে যদি তুমি জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের জন্য এলিজিবল হও, মানে তুমি যদি ওটা তুমি প্রিফারেন্স দাও তাহলে কিন্তু তোমাকে সিবিটি টু পাস করলে তারপর তোমার টাইপিং টেস্ট হবে। টাইপিং টেস্টে কি কি আছে সেটা আমি পরে বলছি। তাহলে এখানে কোন কোন পোস্টের জন্য টাইপিং টেস্ট আছে দেখে নাও। দেখো, তাহলে এখানে 1, 2 আর 3, এই 3টে পরীক্ষার জন্য টাইপিং টেস্ট রয়েছে। আর তুমি যদি শুধুমাত্র টেন্স ক্লার্ক অর্থাৎ এই 4 নম্বর পোস্টের জন্য তুমি লেভেল টু যেটা আছে সেটা যদি তুমি এটার জন্য প্রেফারেন্সে রাখো তাহলে কিন্তু তুমি এখানে শুধুমাত্র সিবিটি ওয়ান দেবে, সিবিটি টু দেবে, তারপর তোমাদের কিন্তু ডিভিআর যেটা মেডিকেল টেস্ট ছিল তারপর তুমি এখানে চলে আসবে। ঠিক আছে? তাহলে তুমি যদি টেন্স ক্লার্কের জন্য এলিজিবল হও তাহলে কিন্তু তোমাকে টাইপিং টেস্টটা দিতে হবে না, তোমাকে এই 4টে স্টেজ ক্লিয়ার করলে তুমি চাকরি পেয়ে যাচ্ছ। ঠিক আছে? তো কিছু কিছু পোস্টের জন্য সিবিটি টু এর পর তোমাদের এক্সট্রা টাইপিং টেস্ট লাগে বা সাইকো টেস্ট লাগে। বোঝা গেল? তাহলে এখানে দেখো, এখানে 1 থেকে 3 যে পোস্টগুলো আছে তার জন্য তোমাকে কিন্তু টাইপিং টেস্ট দিতে হবে। ঠিক আছে? আর 4 নম্বর পোস্টের জন্য তোমাকে কিন্তু সিবিটি ওয়ান আর সিবিটি টু দিলে তোমাদের তারপর ডিভি আর মেডিকেল টেস্টের জন্য তুমি চলে যাবে। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা দেখি যে 5 নম্বর যে পোস্ট ছিল সেখানেও সেম সিবিটি ওয়ান সিবিটি টু, টাইপিং টেস্ট নেই। আচ্ছা, এবার দেখো ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট যেটা তোমাদের লেভেল ফোর জব, সেখানে কি সেখানে সিবিটি ওয়ান দিচ্ছ, সিবিটি টু টু দিচ্ছ, এবং তারপর কিন্তু টাইপিং নেই।
এখানে যে তোমাদের যেটা আছে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, যেটা আমি কি দিয়েছি সিবিএটি দিয়েছি, তাকে বলা হয় সাইকো টেস্ট। এখন সাইকো টেস্টের জন্য কি আছে, সেখানে আলাদা আমাদের সিলেবাস থাকে, তার জন্য যদি বল আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো। তো আমি এখানে আর বলছি না যে সাইকো টেস্টটা কি, তোমাদের এখানে কিন্তু আফটার সিবিটি 1 এবং সিবিটি 2 তোমাদের কিন্তু এখানে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, যেটাকে আমরা সাইকো টেস্ট বলে, সেটা কিন্তু তোমাদের দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার লেভেল 5 এর যেটা আছে কোর্স গার্ড, তার জন্য তোমাদের সিবিটি 1 সিবিটি 2 এই দুটো দিলে কিন্তু তোমাদের ডিবি আর মেডিকেল টেস্টের জন্য এলিজিবল। তারপর টাইপিং কোথায় আছে দেখো, তারপর টাইপিং কিন্তু তোমাদের আছে এখানে দেখো 9 নম্বর যেটা আছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, তার জন্য তোমাদের সিবিটি 1 সিবিটি 2 এবং তারপর টাইপিং আছে। তারপর তারপরের পোস্টেও টাইপিং, তারপরের পোস্টেও টাইপিং। তাহলে বুঝতে পারছো, যেখানে টাইপিং মেনশন আছে সেগুলোতে টাইপিং হবে, যেখানে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট আছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সাইকো টেস্ট। ঠিক আছে? তাহলে এখানে সাইকো টেস্ট আমরা দুটো জায়গায় দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, যেটা লেভেল হচ্ছে 4, আর একটা হচ্ছে স্টেশন মাস্টার, যেটা লেভেল হচ্ছে 6। এই দুটো পরীক্ষার জন্য তোমাদের আলাদা করে কি দিতে হচ্ছে, সাইকো টেস্ট দিতে হচ্ছে। বাকি কিছু কিছু পোস্টের জন্য টাইপিং দিতে হয়, আবার কিছু কিছু পোস্টের জন্য কিছুই টাইপিং থাকে না। বুঝতে পারলে ব্যাপারটা কি হলো? তো এখানে কিন্তু পোস্ট অনুযায়ী তোমাদের এরকম আফটার সিবিটি 2 তোমাদের এই জিনিসগুলো দিতে হচ্ছে। বুঝতে পারলাম, টোটাল আমাদের এনটিপিসি তে 13টা পোস্ট আছে, আমি কিন্তু 13টা পোস্ট এখানে দেখিয়ে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, চলো এবার নেক্সট। এবার যেটা আমি বললাম মেডিকেল ফিট বা মেডিকেল স্ট্যান্ডার্ড যে জিনিসটা আছে, সেখানে তোমাদের ফিজিক্যালি ফিট থাকতে হবে, আর তোমাদের ভিজুয়াল যে অ্যাকুইটি আছে সেগুলো তোমাদের দেখে নেবে, যে 6/9 6/9 উইথাউট গ্লাস, মানে চশমা ছাড়া তোমাদের এই ভিশনগুলো যেন থাকে। তো এই জিনিসগুলো তোমরা দেখে নেবে। ঠিক আছে? আমি এখানে পরপর বলে দিয়েছি A2 A3 B2 C2 এই জিনিসগুলো কি সেগুলো আমি এখানে বলে দিচ্ছি। ঠিক আছে? এই জিনিসগুলো তোমরা কিন্তু একটু পড়ে নেবে। বোঝা গেল? আচ্ছা, এবার চলো আমরা নেক্সট দেখছি এক্সাম প্যাটার্ন। তাহলে এতক্ষণ ধরে আমরা মেন জিনিসগুলো ডিসকাস করলাম, এখন আমরা এক্সাম প্যাটার্ন দেখবো। দেখো, তাহলে প্রথমে হচ্ছে কি, আমাদের প্রথম স্টেজ হচ্ছে সিবিটি 1। ঠিক আছে? তাহলে সিবিটি 1 বা যেটাকে আমরা প্রি বলি, সিবিটি 1 এ কি থাকবে? সিবিটি 1 এ দেখো টোটাল আমাদের 90 মিনিটের পরীক্ষা হবে। তাহলে 90 মিনিট মানে আমাদের হচ্ছে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টার সাবজেক্ট কি থাকবে? প্রথম হচ্ছে জিএ বা জেনারেল অ্যাওয়ারনেস, যেটা 40 নম্বরের পরীক্ষা। ঠিক আছে? তাহলে আমাদের রেলে কি হয়, রেলে কিন্তু আমাদের ইংলিশ থাকে না। তাহলে প্রথমে থাকবে জিএ, তারপর থাকবে ম্যাথ, তারপর থাকবে রিজনিং। ঠিক আছে? তাহলে জিএ থাকছে আমাদের 40টা কোশ্চেন 40 নাম্বার, ম্যাথ থাকবে 30টা কোশ্চেন 30 নাম্বার, আর রিজনিং থাকবে 30টা কোশ্চেন 30 নাম্বার। তাহলে টোটাল কতগুলো কোশ্চেন হলো? 4 3 7 3 10, অর্থাৎ 100টা কোশ্চেন আমাদের পরীক্ষা হবে, আর আমাদের 100 নম্বরের পরীক্ষা হবে। ঠিক আছে? আর যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ থাকবে তাদের জন্য কিন্তু এক্সট্রা 120 মিনিট তাদের পরীক্ষা হবে। ঠিক আছে? তাহলে আমাদের এমনি ক্যান্ডিডেটের জন্য আমাদের থাকছে কত, 90 মিনিট, মানে হচ্ছে 1.5 ঘন্টা। তাহলে 1.5 ঘন্টায় তোমাদের প্রত্যেকটা কোশ্চেন 1 মার্ক করে, তাহলে টোটাল আমাদের 100 নম্বরের পরীক্ষা হবে, 100টা কোশ্চেন থাকছে। ঠিক আছে? বুঝতে পারলে যে আমাদের সাবজেক্টগুলো কি কি থাকছে? একটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, এখন এর মধ্যে কি কি আছে আমি পরের স্লাইডে বলছি, আর ম্যাথ আর রিজনিং। ঠিক আছে? আবার ম্যাথের মধ্যে কি আছে সেটা আমি পরের স্লাইডে বলছি, সিলেবাসটা কি হবে। তো প্রথমে দেখলে সিবিটি 1 আমাদের টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, আর 100টা কোশ্চেন থাকবে, আর আমাদের সময় হচ্ছে 1.5 ঘন্টা। আর 100টা কোশ্চেনের মধ্যে আমাদের জিএ থাকবে 40টা, ম্যাথ থাকবে 30টা, রিজনিং থাকবে 30টা। বোঝা গেল? আর এখানে আমাদের নেগেটিভ মার্কিং আছে, সেটা হচ্ছে 1-এর 3 মার্কস, অর্থাৎ 3টে ভুল হলে 1 নাম্বার কাটবে। বোঝা গেল? রেলে কিন্তু বেশি নেগেটিভ মার্কিং হয়, আমাদের এসএসসি তে কিন্তু 1-এর 4 মাইনাস হয়। ঠিক আছে? মানে 4টে ভুলে 1 নাম্বার মাইনাস, এখানে কিন্তু 3টে ভুলে 1 নাম্বার মাইনাস। বুঝতে পারছো? আচ্ছা, নেক্সট সিবিটি 1 বোঝা গেল। সিবিটি 2, সিবিটি 2 তে আমরা কি দেখলাম, আমাদের 2 3 4 5 6 এই 5টা লেভেলের জন্য আলাদা করে পেপার হয়। ওটা লিখে দিয়েছে যে সিবিটি 2 উইল বি টেকেন ফর ইচ লেভেল, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, লেভেল 5, লেভেল 6। ঠিক আছে? অ্যান্ড উইথ গ্রেডেড ডিফিকাল্টি লেভেল, মানে 2 থেকে যখন তুমি এগোবে লেভেলের পরীক্ষাগুলো, তখন কিন্তু ডিফিকাল্টি লেভেল বাড়বে। সাধারণভাবে বাড়তে, মানে কমন সেন্স কি বলে, বাড়বে। আচ্ছা, তাহলে এখানে দেখো, এখানে বলেছে এখানে আলাদা করে সেপারেট সেকেন্ড স্টেজ অফ সিবিটি, মানে সিবিটি 2 সেপারেট ভাবে তোমাদের নেওয়া হবে এই প্রত্যেকটা লেভেলের জন্য, যেটা আমি আগের স্লাইডে বললাম। ঠিক আছে? আচ্ছা, এবার এখানে সিলেবাসটা দেখে নিই যে কি কি আছে। এখানেও সেম 90 মিনিট থাকবে, কিন্তু এখানে দেখো, এখানে কোশ্চেন কিন্তু বেড়ে যাবে। মানে সাবজেক্ট সেম থাকছে, কি কি সাবজেক্ট থাকছে, জিএ থাকছে, ম্যাথ থাকছে, আর রিজনিং থাকছে। ঠিক আছে? এখন জিএ আমরা আগের তাই দেখলাম কি 40টা ছিল, এখানে কিন্তু আবার 50টা হয়ে যাবে, মানে 10টা বেড়ে যাচ্ছে। ম্যাথ আর রিজনিং ছিল কত করে, 30 আর 30 করে, এখানে কিন্তু আর 5 করে বেড়ে যাবে, মানে ম্যাথও থাকবে 35 আর রিজনিং থাকবে 35। তাহলে টোটাল কত নম্বরের পরীক্ষা হচ্ছে, আমাদের কিন্তু 120টা কোশ্চেন এবং 120টা নাম্বারের কিন্তু আমাদের পরীক্ষা হচ্ছে। বোঝা গেল? তাহলে 120টা কোশ্চেন, 120 নাম্বারের পরীক্ষা, মেন সেটা সিবিটি 2। প্রত্যেক লেভেলের জন্য কিন্তু এই প্যাটার্নে তোমাদের কোশ্চেন হবে, আর ডিফিকাল্টি লেভেল একটু আস্তে আস্তে করে বাড়বে। বোঝা গেল? লিখে দিয়েছে এখানে যে 90 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা পরীক্ষা হবে একই। ঠিক আছে? কিন্তু এখানে আরো এক্সট্রা 20টা কোশ্চেন তোমাকে বেশি করতে হবে সিবিটি 2 তে। বুঝতে পারছো?
আচ্ছা, এখানেও সেম এক এক তোমাদের নেগেটিভ মার্কিং হবে, অর্থাৎ 3টে ভুলে হলে একটা নাম্বার কাটা যাবে। ঠিক আছে? আচ্ছা, বোঝা গেল সিবিটি 2। এবার নেক্সট আমরা যাচ্ছি টাইপিং টেস্ট। যে আমাদের এখানে কিছু কিছু পোস্টের জন্য টাইপিং টেস্ট আছে, কোথায় গেল? টাইপিং টেস্টের মধ্যে তোমাদের কত কি টাইপ করতে হবে এখানে বলে দিচ্ছি। দেখো, টাইপিং টেস্ট দেখো কি কি পোস্টের জন্য আছে এখানে মেনশন করে দিয়েছে। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র, যেগুলো আমি এখানে বললাম আর কি, ওইগুলো লিখে দিয়েছে এখানে। ঠিক আছে? মানে এখানে যে যে পোস্টের এখানে টাইপিং টেস্ট আছে ওই পোস্টগুলো ওখানে মেনশন করে দিয়েছে। ঠিক আছে? ওগুলো দেখে নেবে কি কি পোস্টের জন্য আছে। যাক, এখানে দ্য ক্যান্ডিডেট শুড বি এবল টু টাইপ 30 ওয়ার্ডস পার মিনিট, মানে 30 WPM তোমাদের কিন্তু করতে হবে। ঠিক আছে? অন পার্সোনাল কম্পিউটার, তোমাদের কম্পিউটার করতে হবে। যদি তুমি ইংলিশে করো তোমাদের 30 করে করতে হবে, আর যদি হিন্দিতে করো তোমাকে 25 করে করতে হবে। বুঝতে পারলে? এটা বেসিক তোমাদের থাকে। তাহলে 30 ওয়ার্ডস পার মিনিট এটা টাইপিং এ তোমাদের করতে হবে, এটা যদি তোমরা ইংলিশে করো। আর 25 ওয়ার্ড পার মিনিট এটা যদি তোমরা হিন্দিতে করো। বোঝা গেল টাইম টেস্টে কি করতে হবে? আচ্ছা, নেক্সট যেটা বললাম সাইকো টেস্ট। দেখো, সাইকো টেস্টের ব্যাপারটা তোমরা একটু পড়ে নেবে। ঠিক আছে? আমি আলাদা করে যদি বলো তাহলে আমি কিন্তু ভিডিও পরে বানিয়ে দেবো। তো দেখে নেবে, সাইকো টেস্টের ব্যাপারটা এখানে বলে দিয়েছি। ঠিক আছে? তোমরা যদি আরো জানতে চাও তোমরা কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে প্রপার জানতে পারো যে সিলেবাসে কি কি আছে না আছে, সব এখানে বলে দিয়েছি। ঠিক আছে? সমস্ত প্যাটার্ন কি কি আছে সেটা দেখে নেবে। সাইকো টেস্ট আমরা দেখলাম আমাদের দুটো পোস্টের জন্য থাকছে। কোন দুটো পোস্ট এখানে কি লিখে দিয়েছি? হ্যাঁ, এখানে লিখে দিয়েছি। দেখো, দুটো পোস্ট আমাদের আছে, একটা ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, এটা লেভেল 4 ছিল। আর স্টেশন মাস্টার, এটা লেভেল 6 ছিল। তাহলে এই দুটো পোস্টের জন্য আমাদের কিন্তু এই সাইকো টেস্টটা দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা নেক্সট দেখছি এজ লিমিট। তাহলে এজ লিমিট আমি দেখলাম একটু আগে, আমাদের দুটো লেভেল হয় এনটিপিসি তে, একটা গ্রাজুয়েট লেভেল পোস্ট আর একটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট। সরি, এটা গ্রাজুয়েট, এটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট। তাহলে গ্রাজুয়েটের মধ্যে আমরা দেখলাম লেভেল 2 আর লেভেল 3 থাকে। আর গ্রাজুয়েট লেভেল পোস্টের জন্য লেভেল 4, 5, 6 থাকে। ঠিক আছে? তাহলে দেখো, গ্রাজুয়েট লেভেল আমাদের কি হয়, 18 থেকে 30 বছর অব্দি এলিজিবল। এটা হচ্ছে 18 থেকে 33। এইবার শুনছি নাকি আরো 3 বছর করে বেড়ে যেতে পারে। ঠিক আছে? জানি না, যখন নোটিফিকেশন বেরোবে তখন দেখা যাবে বাড়বে কি। আর ভালো কথা, আরেকটা আমি জিনিস বললাম বললাম না, এটা হচ্ছে কিন্তু যাদের ইউআর ক্যাটাগরি, অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরির জন্য কিন্তু এই এজ লিমিট। ঠিক আছে? আর যাদের কাস্ট থাকে, কাস্ট মানে ওবিসি, SC ST যারা আছে তাদের কিন্তু সেই +3 আর +5 রিল্যাক্সেশন গুলো থেকে যাবে। ঠিক আছে? মানে তুমি যদি SC ST থাকো তাহলে কিন্তু তোমাদের আরো এখানে +5 করে নেবে। আর যদি তুমি ওবিসি হও তাহলে +3 করে নেবে। ঠিক আছে? এগুলো স্ট্যান্ডার্ড যেগুলো থাকে সেন্ট্রাল লেভেলের এক্সামের জন্য, এগুলো তোমরা দেখে নেবে। আর এটা আমি শুধুমাত্র আনরিজার্ভ ক্যাটাগরির জন্য বলছি। ঠিক আছে? বোঝা গেল? এটা হচ্ছে 18 থেকে 30, এটা হচ্ছে 18 থেকে 33। নেক্সট, সিলেবাস। দেখো, এখানে দেখো, এখানে কিন্তু তোমরা একটা জিনিস লক্ষ্য করলে, আমাদের প্রি বা CBT 1 যেটাকে আমরা বলি, CBT 1 আর CBT 2, এখানে দেখলে এখানে কিন্তু তোমাদের সাবজেক্ট গুলো সেম আছে, অর্থাৎ আমাদের শুধুমাত্র জিএ আছে, ম্যাথ আছে, আর রিজনিং আছে। রেলওয়ে এক্সামে কিন্তু কোনো ইংলিশ আসে না। তো যারা ইংলিশ নিয়ে একটু চাপ খাও তারা কিন্তু অবশ্যই এই এক্সামগুলোকে টার্গেট করতে পারে। ঠিক আছে? আর স্যালারি গুলো বললাম অনেক ভালোই স্যালারি দেয়। আচ্ছা, দেখো এখানে CBT 1 আর CBT 2 এটা দুটোর জন্য কিন্তু সিলেবাসটা সেম আছে। ঠিক আছে? সিলেবাস সেম থাকবে, শুধুমাত্র কোশ্চেন যেগুলো থাকবে সেগুলো ডিফিকাল্টি লেভেল একটু বেড়ে যাবে, আর কিছুই না। দেখো, ম্যাথসে কি বলেছে, নাম্বার সিস্টেম, ডেসিমেলস, ফ্র্যাকশন, এলসিএম, এইচসিএফ, রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, মেনসুরেশন, টাইম এন্ড ওয়ার্ক। মানে এখানে যদি তুমি লক্ষ্য করো, এখানে অ্যালজেব্রাও দিয়েছে, জিওমেট্রি দিয়েছে, স্ট্যাটিস্টিক্স, ট্রিগোনোমেট্রি, সব জিনিস দিয়েছে। মানে এখানে কিন্তু অ্যাডভান্স প্লাস অ্যারিথমেটিক দুটোই কিন্তু তোমাদের করতে হবে। বুঝতে পারছো এসএসসির পুরো প্যাটার্ন? ঠিক আছে? এসএসসি সিলেবাস বলতে পারো। তো যারা যারা এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু আরামসে রেলের জন্য এলিজিবল হয়ে যাবে, মানে সিলেবাসের দিক থেকে দেখতে গেলে অলমোস্ট সেম। দেখো, রিজনিং দেখো, অ্যানালজি, কম্পিটিশন অফ নাম্বার, তারপর অ্যালফাবেট সিরিজ, কোডিং, ডিকোডিং, ম্যাথমেটিক্যাল অপারেশন, সিমিলারিটিস, ডিফারেন্স, রিলেশনশিপ মানে ব্লাড রিলেশন, অ্যানালিটিক্যাল রিজনিং, সমস্ত কিছু, সিলোজিজম, জাম্বলিং, ভেন ডায়াগ্রাম, পাজল, বিএস ডাটা সাফিসিয়েন্সি, কোর্স অফ অ্যাকশন। বুঝতে পারছো? এগুলো হচ্ছে তোমাদের ভার্বাল, নন ভার্বাল, মানে এখানে কিন্তু তোমাদের নন ভার্বাল প্লাস ভার্বাল সমস্ত জিনিস কিন্তু তোমাদের এখানে করতে হবে। আর লজিক্যাল রিজনিংও আছে, মানে যেটাকে আমরা ওই স্টেটমেন্ট, কনক্লুশন, অ্যাজাম্পশন এগুলো বলি, সেগুলো সব আছে। তাহলে ওভারঅল তোমাদের এসএসসি সিলেবাসটা কিন্তু এখানে ফলো হচ্ছে। ঠিক আছে? তাহলে ম্যাথসেও দেখলাম সেম, আর এখানে রিজনিংও দেখলাম সেম। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা দেখি জেনারেল অ্যাওয়ারনেস। তাহলে জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে দেখো এখানে সব জিনিস কিন্তু আছে, সায়েন্স আছে, মানে মূলত আমাদের যেগুলো থাকে আর কি, মানে স্ট্যাটিক জিকে লিখে দিচ্ছি আর কি, স্ট্যাটিক জিকে, আচ্ছা, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স। ঠিক আছে? আচ্ছা, আর কি থাকলো, আর আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে তো বলেছি। আর কি পড়ে থাকলো? সায়েন্সের এখানে সায়েন্স রেলে কিন্তু সায়েন্স ভালোই আছে। ঠিক আছে?
ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি। রেলে কিন্তু সায়েন্স থেকে ভালো কোশ্চেন আসে, ঠিক আছে? এসএসসিতে একটু কম আসে, কিন্তু রেলে এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? এগুলো কিন্তু তোমাদের করতে হবে। এখানে এই জিনিসগুলো বলে দিই, দেখো ফিজিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রি অফ ইন্ডিয়া, ফ্রিডম স্ট্রাগল, জেনারেল সায়েন্স, সমস্ত জিনিস এখানে মেনশন আছে, দেখে নেবে একটু। আর কম্পিউটারে আছে, কম্পিউটার প্রোগ্রাম সমস্ত জিনিস আছে এখানে, বোঝা গেল? তো বেসিক তোমাদের জিএস বা জিএ যেটাকে আমরা বলি, জিএ, ম্যাথ আর রিজনিং, যেটা তোমাদের এসএসসি তে ফলো করে, এখানেও সেম, শুধুমাত্র রেলের যে তোমাদের জিএস হয়, এখানে কিন্তু তোমাদের একটু সায়েন্স পোর্শন থেকে বেশি কোশ্চেন আছে। বুঝতে পারলাম কি বলতে চাইছি? ঠিক আছে, তাহলে সিলেবাস গুলো বুঝতে পারলে। আর যদি বলো সিলেবাস আমি পার্টিকুলার আলাদা করে, আমি সাবজেক্ট ওয়াইজ যদি বলো, তাহলে আমি সিলেবাস গুলো আরেকবার বলে দেবো, ঠিক আছে? চ্যাপ্টার ওয়াইজ কি কি চ্যাপ্টার ইম্পর্টেন্ট আছে। ক্লিয়ার? ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের ভিডিও। আশা করি তোমরা একটা ভিডিওতে সমস্ত জিনিস বুঝতে পারলে। আমি কিন্তু প্রপার বোঝানোর চেষ্টা করলাম, সমস্ত এক্সাম প্যাটার্ন, সিলেবাস, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে বললাম। ঠিক আছে, এরপরেও যদি কারোর কোনো ডাউট থাকে একটু কমেন্ট করে জানাবে, আমি কিন্তু আলাদা করে আবার ভিডিও করে দেবো। ঠিক আছে, চলো তাহলে আজকে এই অবধি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিও। ঠিক আছে।